নজর রাখবো পরবর্তী খবরে। তন্ত্র সাধনার নামে ধর্ষণ ও খুনের অভিযোগে মামলা। মা মেয়ে খুনের দোষী তান্ত্রিক মৃত্যুদণ্ড মুকুব করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ তান্ত্রিককে। নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশিকা জারি করা হলো। এবার তন্ত্র সাধনার নামে ধর্ষণ ও খুনের অভিযোগে মামলা। মা মেয়ে খুনের দোষী তান্ত্রিক মৃত্যুদণ্ড মুকুব করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় কিন্তু বহাল রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আর এই বিষয়ে আরো জানবো, এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, অভিযোগ ওঠে বীরভূমের সুনীল দাসের বিরুদ্ধে এবং নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায় তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ জারি করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টে আবেদন জানান। মূলত বীরভূমের মল্লারপুরে পুলিশ স্টেশন এলাকায় স্থানীয় বাসিন্দা ছিলেন সুনীল দাস। তিনি এলাকায় তান্ত্রিক হিসাবে পরিচিত ছিলেন। তার কাছে ওই এলাকার এক মহিলা ও তার মেয়ে যায়। পূজার ও তন্ত্র চর্চার নামে তিনি তাদের বাড়িতে ডেকে ধর্ষণ করে খুন করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় অভিযুক্ত তন্ত্র সাধক ওই সন্দীপকে এবং ওই মহিলার স্বামী দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে পুলিশ তদন্ত করে জানতে পারে যে স্বামীর সেক্ষেত্রে এই ঘটনার পেছনে ওই মৃতা স্বামীর কোনো ভূমিকা নেই। পরে এই মূল কৃতকর্মের জন্য তিনি সুনীল দাসের বিরুদ্ধেই অভিযোগ উঠে আসে এবং পুলিশ তাকে গ্রেফতার করে তাকে তদন্ত করে চার্জশিট দেয় এবং নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলে। বীরভূম আদালত তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বাক রশিদির ডিভিশন বেঞ্চ। আজ সমস্ত তথ্য প্রমাণ দেখে তারা নির্দেশ দিয়েছেন যে মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো ওই সুনীল দাসকে। সুনীল দাসের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। তাকে মৃত্যুদণ্ড নিম্ন আদালতের মৃত্যুদণ্ডকে মডিফাইড করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। শুভাঙ্গী। পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।